গত কয়েকদিনে বিগত সরকারের মন্ত্রী, সাবেক সেনা কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে রিমান্ডে যেই প্রভাবশালী ব্যক্তিবর্গকে নেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কিনা, গোয়েন্দা বিভাগ এ বিষয়ে কোনো তথ্য জানাচ্ছে কিনা? শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের ঊর্ধ্বতন ৬ জন কর্মকর্তা এবং সরকার দলীয় বেশ কয়েকজন নেতা ইতিমধ্যে ডিবি কার্যালয়ে রয়েছেন, যারা খুনের মামলার আসামি হিসেবে তারা কিন্তু রিমান্ডে রয়েছেন। এছাড়া আমরা এই এলাকাটি দেখেছি নিরাপত্তা চাদরে পুরোটি ঘিরে ফেলা হয়েছে। এখানে যেমন পুলিশ প্রশাসন রয়েছেন, তেমনি রয়েছেন আর্মি সদস্যরাও। এপিসি নিয়ে তারা কিন্তু গার্ড দিচ্ছেন। আমরা জানি যে 10 দিনের রিমান্ডে আছেন খুনের সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক। এই দুইজন কিন্তু 5 তারিখের যেই বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, এই মাস্টার প্ল্যানার হিসেবে তাদেরকে ধরা হচ্ছে। তারা এই সাবেক যেই গভর্নমেন্ট চলে গিয়েছে আওয়ামী লীগ, তাদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করেছেন, এমনটা অভিযোগ বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছে। এছাড়া আর্থিক যে সেক্টরটি, অর্থাৎ শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংক লুটের মতো ঘটনাও তাদের মাধ্যমে ঘটেছে, অর্থাৎ সালমান এফ রহমানের মাধ্যমে ঘটেছে, এমন অভিযোগ বিভিন্ন সময় ঘটছিল। এই বিষয়গুলো নিয়েই কিন্তু তদন্ত করছে ডিবি। তারা জিজ্ঞাসাবাদ করছে। ডিবির পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে এই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে সালমান এফ রহমান কিভাবে আর্থিক কেলেঙ্কারি সংগঠিত করেছে, কিভাবে ব্যাংক থেকে প্রায় 37,000 কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসছে। কিভাবে একটি শেয়ার বাজারে যোগ্যতা না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো কিভাবে এনলিস্টেড হয়েছে, এই বিষয়গুলো উঠে আসছে বলে আমরা ডিবির পক্ষ থেকে জানতে পেরেছি। আরেকটি বিষয়, জিয়াউল আহসান, যিনি আয়না ঘরের উদ্ভাবক হিসেবেই পরিচিত, সেই জিয়াউল আহসান কিন্তু তদন্তের আওতায় রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে আয়নাঘরের প্রতিষ্ঠা হয়েছে, কিভাবে বিরোধী মত দমনের জন্য গুম খুনের মতো ঘটনা ঘটানো হয়েছে, এমন বিষয়গুলো তারা তুলে আনছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। বলছেন দলীয় আধিপত্য বিস্তার এবং আওয়ামী লীগ সরকারকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে জিয়াউল আহসান কিন্তু বলছেন যে তিনি কোনো ধরনের কোনো অপরাধ সাথে সম্পৃক্ত ছিলেন না এবং কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড তিনি ঘটাননি। যদি তিনি নিজেও আয়নাঘরে 8 দিন থেকেছেন, এমন অভিযোগ তিনি করেছেন আদালতে। অবশ্যই ডিবির পক্ষ থেকে বলছেন সবকিছু বিচার বিশ্লেষণ করে এই যে 6 জন ভেতরে রয়েছেন, অর্থাৎ রয়েছেন, রিমান্ডে রয়েছেন, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। শাফিন।